যাকাত, হজ, রোজা, কোন নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যদি কোনো মানুষ এমন কাজ করে, মানে জুমার নামাজ ছেড়ে দেয়, তাহলে এই ব্যক্তির নামাজ, যাকাত, হজ, রোজা, কোন নেক কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সদরে মোহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন, এ দৌলতপুর জামে মসজিদে আগত মুসল্লিনে কেরাম, মহান আল্লাহ জাল্লা শানহু আমাদের সবাইকে আজকে মসজিদে পবিত্র সফর মাসের চতুর্থ জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের শুকুর গুজার করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ধারাবাহিকভাবে এক এক জুমায় এক একটি বিষয়ের উপর তকরির করা হয়। ভাগ্যের নির্মম পরিহাস, মানুষ গোমরা হয়ে যাওয়ার কারণে সাবজেক্ট ভিত্তিক কথাগুলো বলার পরেও এই মানুষগুলোর জীবনে আমল নামায় এবং তাদের পারিবারিক সামাজিক নিজস্ব জীবনে এ আমলের কাজগুলো বাস্তবায়ন হচ্ছে না। না হওয়ার কারণ কি? কারণ তাদের হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে বয়ান শ্রবণ করা হয় না। হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে যদি বয়ান শ্রবণ করা হইতো তাহলে মানুষ পরিবর্তন হইতো, আর জুমার দিন আগমন করলে ইমামের আগে মুসল্লি মসজিদে হাজির হইত। হাদিস শরীফ এমন কথাই বলে। আজকে সফর মাসের চতুর্থ জুমায় এই জুমার নামাজের আদব সম্পর্কে বলা হয়েছে। চেষ্টা করব এই বিষয়টির উপরে আপনাদের কাছে ধারাবাহিক কথা বলার জন্য। আপনারা যারা এখানে আসছেন বসছেন, এই ইয়াউমুল জুমার দিনকে গরিবের হজের দিন বলা হয়। বলেন, ইয়াউমুল জুমার দিনকে কার হজের দিন বলা হয়? গরিবের হজের দিন। এখন গরিবের হজের দিন যে বলা হয়, এই জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম, উম্মতে মুহাম্মদীর জন্য নির্ধারণ করা হয়েছে। সাইয়্যিদুল আইয়াম, যে সাইয়্যিদুল আইয়াম আমরা মুসলমান জাতিদের জন্য শুক্রবার জুমার দিন, ইহুদিদের জন্য ইহুদিদের সাইয়্যিদুল আইয়াম আছে, এটা হলো শনিবার। খ্রিস্টানদের জন্য তাদেরও একটা শ্রেষ্ঠ এবং উত্তম দিন আছে, এটার নাম হলো রবিবার। আর আমরা মুসলমানের সাইয়্যিদুল আইয়াম কি বার? শুক্রবার। মুসলমানদের জন্য সাইয়্যিদুল আইয়াম জুমার দিন নামাজ আদায় করা বাধ্যতামূলক শরীয়ত সম্মত হিসেবে করে দিয়েছেন আল্লাহর হাবিব। যে জুমার নামাজ জোহরের নামাজের স্থলাভিষিক্ত। জুমার দিন কি জোহরের নামাজ পড়েন না জুমার নামাজ পড়েন? জুমার নামাজ। আর এই জুমার নামাজটা মহান আল্লাহর পক্ষ থেকে আমরা বান্দার উপর সবচাইতে বড় অনুগ্রহ, মানে দয়া। কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করেন। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে নেয়ামত বাড়ায় দেন। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে অসংখ্য বরকত দান করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে তিনি ইরশাদ করেন যে মহান আল্লাহ তাআলা তোমাদের প্রতি জুমার নামাজকে ফরজ করে দিয়েছেন। শুধু ফরজ করে দেন নাই, এই মাসে, এই স্থানে, এই বছরে, কিয়ামতের আগ পর্যন্ত। এবং যে ব্যক্তি নবীজির পরবর্তী যুগে, আমরা কিন্তু নবীজির পরবর্তী যুগে আছি, নবীজির পরবর্তী যুগ না, পরবর্তী যুগে তাদের ইমাম ন্যায়পরায়ণ হোক অথবা অত্যাচারী হোক,
এখানে ইমাম দ্বারা রাষ্ট্রপতিকে বোঝাইছে, যেই দেশের রাষ্ট্রপ্রধানকে বোঝাইছে। তাদের ইমাম ন্যায়পরায়ণ হোক অথবা অত্যাচারী হোক, তুচ্ছ এবং অবহেলার জনিত কারণে কোনো মানুষ যদি জুমার নামাজ ছেড়ে দেয়, যারা বাড়ি ঘরে এখনো আছেন, আপনাদের উদ্দেশ্যে, যারা রাস্তাঘাটে আছেন, যারা জুমার নামাজ ছেড়ে দেন, তাদের উদ্দেশ্যে কথা, যারা তুচ্ছ এঙ্কার অনিচ্ছাকৃত শর্তে জুমার নামাজকে ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দিন এবং দুনিয়ার কোনো কাজে বরকত দিবে না। আছে না এমন অনেক মানুষ যারা জুমার নামাজও পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, তো পড়ে না, জুমার নামাজও পড়ে না। যারা জুমার নামাজ পড়ে না তাদের ব্যাপারে বলছি। এবং কি যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ না চাইবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য আইন এটাই থাকবে। তাহলে যারা জুমার নামাজ ছেড়ে দেয় তাদের অবস্থা কি ভালো না খারাপ? খারাপ। আল্লাহর নবীর একটা সুন্দর হাদিসে মোবারক একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যারা জুমা তরক করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তাদের ব্যাপারে বলতেছেন, হযরতে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা जुम्मर घर के काबा बनैया, दहर घर के मदीना, जना मजबी छैया देखबा ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী বলি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই মিলাদুন নবী। রবিউল আউয়ালে নবীর আগমনে চন্দ্র সূর্য সেজদায় তখন রয়ে পড়ে। রবিউল আউয়ালে নবীর আগমনে চন্দ্র সূর্য সেজদায় তখন লুটে পড়ে। সেজদায় পড়ে কাঁদেন নবী শুধু উম্মতি, সেজদায় পড়ে কাঁদেন নবী শুধু উম্মতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী, এসো সবাই পালন করি
নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলেন নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি। নূর নবীজির আগমনে জগৎ জুড়ে খুশির ডল নেমে পড়ে আশিক মনে। নূর নবীজির আগমনে জগৎ জুড়ে খুশির ঢেউ নেমে পড়ে আশিক মনে। ওই নবীকে বাসলে ভালো মাওলারে পাবি, বলেন ওই নবীকে বাসলে ভালো মাওলারে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই মিলাদুন নবী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা وعلى آل مول لا إله لا إله لا إله حسبي ربي جل الله পড়েন মাফি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া হাবিব সালাম সালাওয়াত ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো আপনি আমাদের ঈমান, নবীজি গো আপনি আল্লাহরই প্রমাণ, আপনি যে কাবার কাবা আশিকদের গলা রিমালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। जिनके हर हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरे तोरी पत पे लाखों सलाम मुस्तफ़ा। लाम शम्अ बज में हिदायत पे या पाके पंजतन लाखो सलाम या पाके पंजतन या हसन शाह हुसैन लाखो सलाम या हसन शाह हुसैन बलगल उला बिकम